এর ভেতরে ছোট ছোট অনেক মন্দির, আর এই প্রধান মন্দিরের চূড়া। এখন সংস্কার চলছে। আজকের পর্বে থাকছে ওড়িশার ভুবনেশ্বরে লিঙ্গরাজ টেম্পল। গোয়া থেকে ফ্লাইটে ভুবনেশ্বর যাচ্ছি। এখন এলাম ভুবনেশ্বর এয়ারপোর্টে। ভুবনেশ্বর এয়ারপোর্ট। আরও ওখানে ছবি তুলতে ব্যস্ত। গোয়া থেকে ফ্লাইটে ভুবনেশ্বর এলাম। এখন বাজছে 2:10। হাতে কিছুটা সময় আছে, রাত্রে এখান থেকে বাসে বাড়ি ফিরবো। এই সময়টার মধ্যে প্রথমে লাঞ্চ সেরে নিই, তারপর লিঙ্গরাজ টেম্পল, আর সময় থাকলে উদয়গিরি খণ্ডগিরি ওগুলো দেখে নেব। এয়ারপোর্ট থেকে বেরিয়ে অটো নিলাম। গন্তব্য লিঙ্গরাজ টেম্পল। চলে এলাম লিঙ্গরাজ মন্দির। এবারে মন্দিরে প্রবেশ করব। চল। মন্দিরের ভেতরে প্রবেশ করেছিলাম, পুজো দিয়ে এলাম, কিন্তু মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ না থাকায় আপনাদের দেখানো গেল না। দারুণ সুন্দর, ভেতরে অনেকগুলো ছোট 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 বড় সব মন্দির রয়েছে। চারপাশে ছোট ছোট মন্দির, মাঝখানে বড় মন্দির, যেটা চূড়াটায় বাইরে থেকে দেখা যাচ্ছে। আর মন্দিরের সাইড থেকে যতটা দেখানো সম্ভব দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর মন্দির। ওড়িশা রাজধানী শহর ভুবনেশ্বরের অন্যতম মন্দির লিঙ্গরাজ। 1000 খ্রিস্টাব্দে গঙ্গারাজ ললাট কেশরী এই মন্দির নির্মাণ করেন। পুরীর জগন্নাথ মন্দিরের 100 বছর আগে এই মন্দির তৈরি হয়। মন্দিরে প্রবেশাধিকার কেবল হিন্দুদের। ক্যামেরা ও চর্মজাত জিনিস অ্যালাউ নয়। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ না থাকলেও বাইরের পাঁচিরে বাইরে একটা জায়গা থেকে পুরো মন্দিরটা এখান থেকে দেখা যাচ্ছে। এর ভেতরে ছোট ছোট অনেক মন্দির, আর এই প্রধান মন্দিরের চূড়া। এখন সংস্কার চলছে। পুরীর মতো এখানেও রথযাত্রা, দোলযাত্রা, চন্দনযাত্রা উৎসব পালিত হয়। রাত্রে গ্রিন লাইন স্লিপার বাসে বাড়ি ফিরলাম।